গিন্নি গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, খুব দেরি হয়ে গেছে। এক্ষুনি দিচ্ছি, তুমি বসো সুস্থির হয়ে। হ্যাঁ, বাবা, আজ সূর্য কোন দিকে উঠলো, কণ্ঠে এত মধু, কিছু গোলমাল নিশ্চয়ই আছে। কি গো, কথা বলছো না যে? ভাবছি গিন্নি, কবে কোন যুগে তোমার এই মধুমাখা গলা শুনেছিলাম কে জানে। কি গো, শোনো না গো, আজ একটু তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এসে গঞ্জের বাজারে যাবে। দেখেছো, ঠিক ভেবেছি, কিছু একটা গোলমাল আছে। কেন গো, সেখানে কি করতে যাব এই মাসের শেষের দিকে? উমা, জানো না, আর কদিন পরে তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, অনেকদিন শ্বশুর বাড়ি যাওয়া হয়নি গিন্নি, তা কখন যাবে? আমি আমি রাজপ্রাসাদ থেকে কি সকাল সকাল চলে আসবো? কেন শ্বশুর বাড়ি খামুখা যেতে যাবো কেন? না না, তুমি কেন শ্বশুর বাড়ি যাবে? তুমি তো শ্বশুর বাড়ি আছো। অবশ্য তোমার শ্বশুর শাশুড়ি এখন আর ইহর জগতে নেই। শ্বশুর বাড়ি তো আমার যাওয়ার কথা গিন্নি, তারা এখনো আছেন, আর আমিও তাদের একমাত্র জামাই। তাই আমার শ্বশুর বাড়ি যাওয়ার গণতান্ত্রিক অধিকার আছে গিন্নি। কেন তুমি বা খামুখা শ্বশুর বাড়ি যাবে? ওই যে তুমি বললে জামাই ষষ্ঠী, আর আমি বললাম আমার একমাত্র জামাই হিসেবে শ্বশুর বাড়ি যাবার পূর্ণ অধিকার আছে। বলো বলো বলো, কখন যাবে? এই দেখো, তুমি কিন্তু আমাকে কথাটা বলতেই দিচ্ছ না। হ্যাঁ, আমাকে আগে কথাটা বলতে দাও, তারপর কথা বলো। হ্যাঁ, বলো বলো শুনি। আবার নিজের ছন্দে ফিরে এসেছে, শুনে বেশ ভালো লাগছে গিন্নি, বলো। এই শোনো, আমি মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেছি। হ্যাঁ, ওরা আসবে, কোনো রকম কিপটেমি চলবে না সেদিন, বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। তুমি খেতে বসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, আমি এক বুভুক্ষু জামাই, বিয়ে করে আসা থেকে আজ অবধি শ্বশুর বাড়ি থেকে দুটো নকুলদানাও কেউ দেয়নি। ধুর, কেন যে মূর্তি বিয়ে করতে গিয়েছিলাম, জামাই হতে গিয়েছিলাম। ধুত্তেরি। কি গো মন্ত্রী, গোপাল এখনো এলো না যে? ও আসবে তো নাকি? গোপাল বোধহয় গেছে শ্বশুর বাড়ি, সাথে নিয়ে রসগোল্লার হাঁড়ি। ধুর ধুর, ও হলো হার কেপন, ও যাবে একখানি রসগোল্লা নিয়ে। হ্যাঁ, তুমিও পারো বটে। তাহলে সভাকবি, শ্বশুর বাড়ি যাচ্ছ কবে? কাল যাব মহারাজ, পরবো জামাইয়ের সাজ। মহারাজ, আমিও যাচ্ছি, তবে দিনের দিন যাব, আর সেদিন রাতে চলে আসবো। এই এই একটা দিন, মানে আমরা যারা জামাই তাদের কিরকম ছাতি ফুলে যায়, তাই না মন্ত্রী? ঠিক বলেছি তো? দেখো, বিয়ের কতদিন হয়ে গেছে, তবুও যখন জামাই ষষ্ঠী করতে যাই কেমন নতুন নতুন মনে হয়। এই নতুন ধুতি, নতুন পাঞ্জাবি। আমারও কেমন লজ্জা লজ্জা করে, শরমে গলা কেমন চেপে ধরে। মহারাজ, সবার কাজ শুরু করা যাক। গোপাল ছাড়া মানে আজ আর সবার কাজ শুরু করতে ইচ্ছেই করছে না। আসুক আগে গোপাল। মহারাজের এই গোপাল প্রেম আর গেল না। কি যে মহারাজ গোপালের মধ্যে পান কে জানে। কেন যে বিয়ে করতে গেলাম, কেন যে জামাই হতে গেলাম, কে যে মাথার দিব্যি দিয়েছিল। ধুর। আরে গোপাল কার সাথে কথা বলতে বলতে আসছে? হ্যাঁ, নিজের সাথে? আরে ওর কি মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি? আরে ও গোপাল, গোপাল, আরে ও গোপাল। কে ডাকে? ও, ভোলা মায়েরা, তা বলো, কি বলছো? না মানে ওই তুমি কার সাথে কথা বলতে বলতে যাচ্ছ? হ্যাঁ, নিজের ভাগ্যের সাথে। তা যাক, আমার ফাটা ভাগ্যের কথা জেনে আর কি হবে। তাতে তুমি বলো, সাত সকালে চললে কোথায় সেজে গুজে? বাবা, হাতে আবার মিষ্টির হাঁড়ি। না মানে ওই এই দেখো না, আমার শ্বশুর মশাই ওই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে, আর বউ তো কাল রাতেই চলে গেছে। আমি ওই হাতের কাজ ছেড়ে সকালবেলা রওনা দিলাম। আমার শ্বশুর বাড়ি তো অনেক দূরে, তাই ওই দুদিন আগে যাচ্ছি একটু ঘুরবো বলে। কপাল, বুঝলে ভোলা, কপাল, সবই কপাল। কপালের নাম গোপাল। এসো এসো এসো, এগো এগো। যা বাবা, না 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 না, তো গোপালের কিছু একটা হয়েছে। যাকে, আমার আবার ওই দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আমার শ্বশুর বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। না না, যাই 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 যাই।
চল রে পুঁটি, তাড়াতাড়ি পা চালা, দেরি হয়ে যাবে তো মামা বাড়ি পৌঁছোতে। যাচ্ছি যাচ্ছি। ও বাবা, ওই দেখো গোপাল দাদু। ও গোপাল দাদু, গোপাল দাদু কোথায় যাচ্ছো? কে আবার পিছু ডাকে? ও পুটি, কি গো গোপাল দাদা, কোথায় যাচ্ছ? কোথায় আর যাব? আমার আর যাবার জায়গা কোথায় আছে বল? বাড়ি থেকে রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদ থেকে বাড়ি। তা তোরা কোথায় যাচ্ছিস সেরে গুজে? বাপের বাড়ি যাচ্ছি গো গোপাল দাদা। জামাই ষষ্ঠী তো তাই। আমার তো আবার 7 সমুদ্র 13 নদীর পাড়ে বাপের বাড়ি, তাই আগে আগে যাচ্ছি আর কি। দেখো, পুঁটির বাবার জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আছে। বরাত, সবই বরাত। সাবধানে যা, আনন্দ কর আনন্দ কর। আমি চলি রাজসভায়। গোপাল দাদুর কিছু একটা হয়েছে। যাকগে, পা চালা, দেরি হয়ে যাবে। আজ আর গোপাল আসবে বলে তো মনেই হচ্ছে না। আবার শুরু করা যাক মহারাজ। হ্যাঁ মহারাজ, আর দেরি করা ঠিক হবে না, শুভ সময়ে চলে যাচ্ছে। ওই গোপাল আসছে। এই যে গোপাল, এসো এসো এসো। আজ সভায় আসতে এত দেরি হলো যে? আমরা সবাই আলোচনা করছিলাম জামাই ষষ্ঠী নিয়ে। বলো, জামাই ষষ্ঠী নিয়ে তোমার কি ভাবনা? আমার কোনো ভাবনা নেই মন্ত্রী মশাই। বেল পাকলে কাকের কি? কে বেল আর কে কাক? আমি কাক মন্ত্রী মশাই, বাকি কে বেল সেটা বুঝে নিন। গোপাল নাকি কাক, শুনে তো আমি অবাক। কি হয়েছে বলো তো গোপাল? মানে তোমার গলার স্বরে কেমন বেদনার আভাস পাচ্ছি। কি 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 হয়েছে গোপাল? আমি একটা আন্দাজ করতে পেরেছি। এবারে গোপাল জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ পাইনি। কি ঠিক বলেছি? আমরা সবাই তো ষষ্ঠীতে যাচ্ছি। গোষ্ঠী শুধু সবাই ষষ্ঠীতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে, যাও না। আমাকে খোঁচানোর মানে কি? হ্যাঁ, কি গোপাল, তুমি চুপ করে গেলে কেন? আসলে গোপালের বলার কিছু নেই। সবাই জামাই ষষ্ঠী যাচ্ছে আর বেচারি গোপাল চুপ করে বসে থাকবে। গোপাল শ্বশুর বাড়ি ভারী মজা। শ্বশুর বাড়ি মজা ভারী, খাবো মিঠাই দইয়ের হাঁড়ি, সরু চালে মুগের ডাল, খাসির মাংস মাছের ঝাল, রসগোল্লা কালো জাম, শেষ পাতে আসবে আম। সাধ সাধ। মা আমরা এসে গেছি। ও মা, বাবাজি বলছে। কদিন আগে ভাগে চলে আসলাম মা। এই এসো এসো। বলি বলি কত কি এনেছো বাবা? বড় কাঁঠাল, আম, লিচু, আরো কত কি। কেন এত খরচ করতে গেলে? এখন তো তোমার সঞ্চয় সময় গো। তাতে কি আছে মা, আপনি আছেন স্বয়ং অন্নপূর্ণা। তুমি আমাকে ঠিক চিনেছো বাবা, আর কেউ এরকম করে বলে না। তোমার কত হয়েছে বাবা? সবই 20 মোহর মা, খুব সামান্য। ও আপনাকে দিতে হবে না, ওটা আমার শ্বশুরমশাই দিয়ে দেবেন। ঠিক করেছো ঠিক করেছো। ও গোপাল দাদা, গোপাল দাদা, আরে এদিকে এসো গো, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এদিকে। ডাকো কেন গো? খুব জামাই ষষ্ঠী হচ্ছে। তা কিসে মনে হলো তোমার? কেন? ও এবার তুমি বাড়ি ছিলেন না বোধহয়। কেন, আমার বাড়িতে থাকার না থাকাতে কি প্রমাণ হবে শুনি? না 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 না, রাগ করো না গোপাল দাদা, রাগ করো না। তুমি বাড়িতে থাকলে দেখতে পেতে তোমার জামাই কি বড় একটা কাঁঠাল, গাছ পাকা ওই ল্যাংড়া আম আর কালো জাম, জামরুল, লিচু সব নিয়ে গেছে। বাহ, তাহলে আমার জামাইয়ের মতি হয়েছে। তা তুমি ঠিকঠাক দাম নিয়েছ তো? আমার নিলাম কোথায়? আরে আরে তোমার কাছে নেব বলেই তো ডাকলাম গো গোপাল দাদা। মানে কি বলছো? আমার জামাই দাম দেয়নি? দিলে কি আর তোমাকে ডাকতাম গো দাদা। দাও দাও, সব মিলিয়ে ওই 20 মোহর দাও। দাও 20 মোহর? ওরে বাবা। কি
কি সুন্দর ঘিয়ের গন্ধ। মা মা আপনার হাত থেকে জাদু আছে, হ্যাঁ? কি বলবো। তুমি এখন খাও বাবা, খাও। হ্যাঁ, মন ভরে খাও। তো বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন না, করুন। তুমি কি নেবে বাবা এই ভালো পাঞ্জাবি? হ্যাঁ মা, আমার না অনেক দিনের ইচ্ছে আব্দির গিলে করা পাঞ্জাবি আর মিহি সাদা ধুতি। গিলে করা পাঞ্জাবি? গিলে? আমার কোমর এখন খুব ঢিলে বাবা। বাবা এসে গেলাম, খাচ্ছি তো তাই প্রণামটা এখান থেকে করলাম। এগুলোকে বলে উড়ন্ত প্রণাম। আপনার জামাই খুব দুরন্ত তো। সেটা তো ফলওয়ালার কাছ থেকে জানতে পেরে গেছি বাবা, যে আমার সাধের জামাই এসে গেছে। মা আরো কয়েকটা লুচি দিন না, একটু ফুলকো দেখে দেখবেন। হ্যাঁ, আমার মতো। হচ্ছে কি? এক্ষুনি চলো গঞ্জের দোকান থেকে গিলে করা আদির পাঞ্জাবি আর মিহি ধুতি নিয়ে আসবো। চলো। মাসের শেষ এখন গিন্নি, আমি এখন পারবো না, বেতন পেতে পেতে ঢের দেরি। আমি কিচ্ছু শুনবো না। হ্যাঁ, আমার একমাত্র জামাই, তাকে দিতেই হবে, নহলে আমিও সংসারে আগুন জ্বালিয়ে চলে যাব। হ্যাঁ, মনে থাকে যেন। মা ও মা, চলে গেলেন কেন? আমি যে আরো কয়েকটা লুচি খাবো। বাবা আপনি না ভারী দুষ্টু। মহারাজ, আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে কেন? আমার গোপালের জন্য খুব কষ্ট হচ্ছে রানী। কেন মহারাজ, কি হয়েছে গোপালের? আসল কথাটা হলো জামাই ষষ্ঠী নিয়ে। জামাই ষষ্ঠী নিয়ে কি সমস্যা মহারাজ? মানে আমার সভাসদরা সবাই তাদের জামাই ষষ্ঠী পালন করতে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, আর বেচারি গোপাল সবার শ্বশুর বাড়ির গল্প শুনছে আর কষ্ট পাচ্ছে এই দেখে যে সবাই ওকে নিয়ে রসিকতা করছে। এই সমস্যা এ তো সহজেই সমাধান করা যায়। কিভাবে রানী, তুমি কি ভেবেছো বলো তো শুনি? গোপালকে আমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে খাওয়াবো, ব্যাস ও খুশি হয়ে যাবে। আরে না না, গোপাল কি আমাদের জামাই নাকি? আর এটা আমার পক্ষে করা সম্ভব নয়। যদিও গোপাল আমার খুব প্রিয়, কিন্তু একা গোপালের জন্য করলে এটা কিন্তু পক্ষপাত হয়ে যাবে। তাহলে উপায়? সেটাই তো ভাবছি। ঘুম আসছে না, যাই দেখে কৃষ্ণ এখন জেগে আছে কিনা, একটু গল্প করে আসে। মা, আলো জ্বলছে, তার মানে এখনো জেগে আছে। এই যে কৃষ্ণ, বৌমা, তোমরা কি জেগে আছো? হ্যাঁ পিসিমা, জেগে আছি। তোমার কি কোনো প্রয়োজন আছে? কিন্তু তুমি এখনো ঘুমোনি। বুড়ি মানুষের এই জ্বালা, পুরা চোখে ঘুম আসতে চায় না, কি যে করি। তাই ভাবলাম তোদের সাথে একটু গল্প করতে করতে যদি ঘুম আসে। আপনি আসুন পিসিমা, বসুন। হ্যাঁ রে কৃষ্ণ, তোদের মুখে চিন্তার ছাপ কেন? কি হয়েছে? রাজ্যে কোনো সংকট দেখা দিয়েছে নাকি? না গো পিসিমা, রাজ্যে কোথাও কোনো সংকট নেই, শুধু চিন্তা আছে একমাত্র গোপালকে নিয়ে। কেন গোপাল কি আবার ঘটালো যাতে তাকে নিয়ে চিন্তা করতে হয়? আসলে গোপালের মনে খুব দুঃখ হয়েছে। সবাই জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে তাদের নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, কিন্তু গোপালের শ্বশুর বাড়ি থেকে কোনো বছরই নেমন্তন্ন আসে না। আমি ভেবেছিলাম সেদিন গোপালগিন্নি গোপালের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়। তা খাওয়াতে বারণ করছে কে? আরে গোপালকে কি হিসেবে খাওয়াবো? ওকে আমার জামাই, আর একা গোপালকে খাওয়াতে যাওয়াটা ঠিক ভালো দেখায় না, একটা পক্ষপাত এসে যায়। আর নিমন্ত্রণ করলেই আমার সভাসদরা কেউ আসতে পারবে না, সবাই তাদের শ্বশুর বাড়ি যাবে। বুঝলাম, এটা কোনো সমস্যাই নয়। ওর নেমন্তন্ন করতে আপত্তি আছে, কিন্তু আমার তো নেমন্তন্ন করতে নিষেধ নেই। আমি গোপালকে গোপালের মেয়ে জামাই সহ নেমন্তন্ন করব। কাল সকালে গোপালের বাড়ি গিয়ে আমি গোপালকে নেমন্তন্ন
করব। ব্যাস, আমার কথাটি ফুরালো, নটে গাছটি মুড়ালো। বাহ, 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 দারুণ দারুণ, তুমি আমার সব সমস্যার সমাধান করে দিলে। এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কি হলো বাবা, এরকম কম মেরে বসে আছেন কেন? রাত্রে ঘুম হয়নি? কি করে ঘুম হবে বাবা জীবন? ঘুমের মধ্যে তো বারবার তোমার মুখটা ভেসে উঠছিল আর আমার ঘুম ভেঙে যাচ্ছিল। আপনি না কেমন জানো, আপনার মুখে কি মধু দেননি কেউ? আচ্ছা, আপনার শ্বশুর মশাই আপনাকে কখনো এরকম ঠেস দিয়ে কথা বলেছেন? আপনি আমাকে যা বলেন। আমাকে আমার শ্বশুর মশাই সেই কোন কালে দুটো বট ফলের মতো মিষ্টি আর পাতলা ফিনফিনে ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে দিয়েছেন। আমাকে বলার হিম্মত আছে নাকি ওনার? এই কার হিম্মত নিয়ে কথা হচ্ছে শুনি? তোমার বাবা, মানে আমার শ্বশুরের হিম্মত নিয়ে। মানে সেই কোন যুগে একবার পাতলা ফিনফিনে একটা ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে দিয়েছিলেন। এই গল্পটাই তোমার জামাইকে বলছিলাম আর কি। আমাকে দিলেন একটা পাতলা ফিনফিনে ফতুয়া, আর আমি দিলাম মসলিনের পাঞ্জাবি আর ধাক্কাপ্পার ধুতি, আর তোমার মায়ের জন্য গরদের শাড়ি। মনে আছে? এই দেখো, আমার বাবাকে নিয়ে কোনো কুমন্তব্য করবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ মা, আপনার স্বামীটা না কেমন একটু ঘেরা, ভালো লাগে না। দূর। ও বাবা, তুমি এই রকম করছো কেন বলো তো? মা, মাসের শেষের এই পার্বণগুলো পড়লে না মাথা খারাপ হয়ে যায়, বুঝলি? তাই ভুলভাল বকি। ও বৌমা, বাড়ি আছো তো? ও মা, পিসিমা, কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন। কিছু দরকার থাকলে খবর দিতেন, আমি সশরীরে আপনার কাছে চলে যেতাম। না না গোপাল, আমি যে কাজে এসেছি সেটার জন্য আমার তোমার কাছে আসতে হতো। কি আছে পিসিমা? আমি এখন আমার মেয়ের সাথে কথা বলবো। এই গোপাল গিন্নি আজ আমার মেয়ে, সেই অর্থে গোপাল তুমি আমার জামাই। আগামী জামাই ষষ্ঠীতে তোমাদের নেমন্তন্ন। এই যে মেয়ে, এই নে তোর জন্য গরদের লাল পাড় সাদা শাড়ি, আর এটা আমার নাচ জামাইয়ের জন্য সাদা গিলে করা আদি পাঞ্জাবি আর মিহি পাড়ের ধুতি। আর গোপাল, এইটা তোমার জন্য এরকম কাজ করা পাঞ্জাবি আর ধুতি এনেছি, দেখো। পিসিমা, আমি খুব খুশি হয়েছি পিসিমা। আর আমি বোধহয় বাদ। আরে মা, তুই আমার নাতনি, তোকে কি ভুলে যেতে পারি? এই নে দিদি, এটা তোর। আরে কিছু গয়না আছে, তোরা মা বেটিতে পরে আসিস। এই চলো চলো, একটু তাড়াতাড়ি চালাও গাড়ি। সকাল সকাল না পৌঁছলে সকালের খাবারটা যে বাদ হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না, ঠিক সময় পৌঁছে দেবো। ওই ওই তুমি দেখছো গোপাল নতুন ধুতি পাঞ্জাবি পরে মিষ্টির হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? তুমি যে বললে গোপালের কোথাও যাওয়ার জায়গা নেই। তাই তো, কি ব্যাপার হলো? দাঁড়াও দাঁড়াও হে গাড়ন, আমি একটু গোপালের সাথে কথা বলবো। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমার পিসি শাশুড়ির বাড়ি। তোমার আবার পিসি শাশুড়ি আছে নাকি? হ্যাঁ, জানতাম না তো। বাবা আছেন মানে? আমাদের সবাইকে কিরকম নতুন করে দিয়েছেন দেখুন না, গায়ে আবার সুগন্ধি আতর মেখেছি। শুকুন শুকুন, গন্ধ শুকুন। ও বাবা, আপনিও শোকান না, কি সুন্দর গন্ধ। শোকান। বলছো বাবা জীবন? ঠিক আছে ঠিক আছে, তোমার গন্ধ তোমার কাছেই রাখো। ওরে বাবা, কি দামি শাড়ি পরেছো গোপাল বউ, গলায় হার, হাতে চূড়। হ্যাঁ, আমার পিসি দিয়েছেন, আমাদের খুব ভালোবাসেন কিনা। হ্যাঁ, আরে আমারটা দেখুন, মায়ের চেয়েও ভালো, তাই না? আমি আমার মাকে বলবো এরকম একটা দামি শাড়ি কিনে দিতে, নইলে আমি সারাক্ষণ মুখ ভার করে থাকবো। আপনি আসুন মন্ত্রী মশাই। দুর্গা দুর্গা। ব্যাপারটা কি হলো? গোপালের পিসি শাশুড়ি আবার কোথা থেকে এলো? হ্যাঁ, গোপালের মেয়ে
আর গোপালের বউয়ের গলায় হাতে কত গয়না দেখলে? দেখলাম, বরাত বরাত, সবই বরাত জিনিস, সবই বরাত। গোপাল, তোমার রসবোধ যেন অক্ষুণ্ণ থাকে। ওমা, উলু দাও, উলু। এবার আমাকে আশীর্বাদ করুন পিসি দিদা। নাও নাও গোপাল, ফুলকো লুচি আর আলুর দম, আর তারপর কালকা সন্দেশ আর রসগোল্লা দিয়ে প্রাতরাশ করো। দুপুরে তোমাদের সবার জন্য আছে 5 রকম পদ, আর কাঁচা মাছের পাতলা ঝোল, আর খাসির মাংস। আর শেষ পাতে রয়েছে হিম শীতল দই আর হিমসাগর আম। তুমি মিষ্টি খেতে ভালোবাসো, তাই মিষ্টির হাঁড়িটা তোমার গোপাল। নাও নাও, জামাইকে আশীর্বাদ করো। তোমার হয়ে গেলে আমি করব। এবার আমাকে আশীর্বাদ করুন মা। তুমি সুস্থ থাকো বাবা, সুস্থ থাকো। নাও, এবার তুমি সরো, এবার আমার পালা। শ্বশুর বাড়ি ভারী মজা। এই দেখো মিষ্টির হাঁড়ি।